পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ BPBCE বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বিবাদী বাগ বড়বাজার এরিয়া কমিটি ৩ সম্মেলন নিজের হকের অধিকার জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্মল হল, অজিত সেন ভবন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সেক্টর বেসরকারীকরণ নীতি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেন। দাবি, এই সার্ভিলেন্সের সাথে লোকবল লাগবে, রাখতে হবে। নিরাপত্তারক্ষী ছাঁটাই বন্ধ করতে হবে। বেতন বৈষম্য বন্ধ করতে হবে ব্যাংকে। আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন কমরেড সৈয়দ মোহ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক BPBCE এ উপস্থিত ছিলেন সভাপতি, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ ব্যাংক কর্মী। তাদের মিটিংয়ে যেতে হচ্ছে না, ফলে তারাও চুপচাপ, অথচ বিপিবিসি লড়াই করলে তাকে বাধা দাও। এমন অবস্থায় আমাদের আরো বেশি করে সংগঠনের ডাকে মিটিং মিছিলের প্রতি দায়বদ্ধতার সাথে দায়িত্ব নিতে। আমার নাম শাহাবুদ্দিন, আমি এই অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি, আর উনি আমাদের প্রেসিডেন্ট সঞ্জিত চ্যাটার্জি, উনি বিপিবিসি এর জেনারেল প্রেসিডেন্ট। আর আমাদের বিপিবি এর যে আমাদের মাদার অর্গানাইজেশনে তার ট্রেজারার রাখাল দা, ওখানে আমাদের সেক্রেটারি বসে আছে, ও বিপিবি এর সহ সম্পাদক বসে আছে আবুল কাসেম। আমাদের RN মন্ডল হচ্ছে, আজকে যে কনফারেন্স আপনারা এসেছেন, এই কমিটির সেক্রেটারি হচ্ছেন RN মন্ডল। ঠিক আছে, এই যে সংগঠন, এটা হচ্ছে আমাদের একটা এরিয়া কমিটির সম্মেলন, এরিয়া কমিটি বড়বাজার এরিয়া কমিটির সম্মেলন। এই মেন সম্মেলন হচ্ছে বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয় অ্যাসোসিয়েশন। সমস্ত ব্যাংকে কন্ট্রাক্ট কর্মচারী যারা বিভিন্ন পোস্টে কাজ করে, সেই সংগঠনদের এটা অর্গানাইজেশন, মেন সর্বোচ্চ অর্গানাইজেশন। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয় অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয় অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় এই সংগঠনটা তৈরি হয়েছিল। মেন যে বিপিবিসি 1 ফেব্রুয়ারি 2009 আজকে এই তারই শাখা, এই সংগঠনেরই একটা আজকে 3য় বার্ষিক সংগঠন। এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে ব্যাংকের সম্পদকে কিছু সংখ্যক ক্যাপিটালিস্টদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে ব্যাংকগুলোকে রুগ্ন করে দিচ্ছে। এখানটায় AIBA এবং BPBA তাদের আমাদের মূল উদ্দেশ্য ছিল ওটা কি, যে সাধারণ ব্যাংকের সম্পদ হচ্ছে সাধারণ মানুষের সম্পদ। এই সাধারণ মানুষের সম্পদ সাধারণ মানুষের উন্নতির জন্য কৃষির ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, ছোট ছোট ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিরোধী। নামমাত্র কয়েকটা শিল্পপতির কাছে এই টাকাগুলোকে, দেশের টাকাগুলোকে তিনি দিয়ে দিয়েছে। সমস্ত প্রাইভেট সেক্টর করে দিচ্ছে, রেল থেকে মানে সমস্ত জিনিস ইন্ডিয়ার সমস্ত জায়গা করে দিচ্ছেন। ব্যাংক অলরেডি তিনি চেষ্টা করছেন। আজকের দিনে যে ব্যাংকে কর্মরত কন্ট্রাক্ট কর্মচারী, যদি এই ব্যাংক দিনের পর দিন ক্লোজ হয়ে যায়, তাহলে এই কর্মচারীরা আগে কোথায় কাজ করবে? সেই বিরুদ্ধেই আমাদের এই মূল বক্তব্য। এবং যারা কাজ করছি আমরা ব্যাংকের মধ্যে, তারা যাতে সরকার যখন লোক নিয়োগ করবে, এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারগুলোকে ফার্স্ট রেগুলারাইজ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, বাইরে থেকে লোক নেওয়া যাবে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সেন্ট্রাল ওয়েজেস আমাদের AIBA এর প্রচেষ্টাতে, BPBA এবং BPBC এর প্রচেষ্টাতে সর্ব ব্যাংকে আমরা আদায় করেছি। কিছু সংখ্যক রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন, তারা ব্যাংক এবং কোম্পানির সাথে যোগ সার্চ করে তারা কি করেছে, একটা ব্যাংকে 3টে বেতন চালু করে দিয়েছে। সেন্ট্রাল ওয়েজেসও আছে, তার সঙ্গে স্টেট ওয়েজেসও চালু করে দিয়েছে, ব্যাংক এবং কোম্পানির সাথে যোগ সার্চ করে। আমরা তার বিরোধিতা করছি। আজকের দিন যেভাবে আজকে ATM এর দিনের পর দিন লক্ষ্মীভির ATM রাখছে ব্যাংক বেশি পরিমাণ প্রফিটের উদ্দেশ্যে, তার বিরুদ্ধে আমরা আছি। যে ব্যাংক কর্মচারী তাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে এবং দেশের কাস্টমারদের স্বার্থে। আপনি ATM এর টাকা তুলতে যাচ্ছেন, দেখছেন ATM এর লোক নেই, আপনি টাকা তুললেন, আপনার টাকা থেকে ছিনতাই হয়ে গেল, ATM থেকে স্ক্যাম হয়ে যাচ্ছে। আর যে সমস্ত ATM এ দেখুন লোক আছে, গার্ড আছে,
নিরাপত্তা রক্ষী আছে, সেখানটায় কোনো লোক ছাঁটাই হচ্ছে না। আজকে ব্যাংক খুব চালাকি করে ই-সার্ভেলেন্স নামে একটা ইকুইপমেন্ট চালাচ্ছে। ই-সার্ভেলেন্স ইজ নট এ protected to the customers. It is only catching the photographer of the instant. But the presence of the security guard is only the way to protect of the customer. আমাদের দাবি হচ্ছে এটিএম এর সিকিউরিটি গার্ড রাখতে হবেই এবং অন্যায়ভাবে কর্মচারীদের ছাঁটাই করা যাবে না এবং দিকে দিকে ব্যাংকের সম্পদকে ব্যাংকের স্বার্থেই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকের এখানে। আন্দোলনের ফল পাওয়া যাচ্ছে না, এটা খুব একটা ঠিক নয়। আজকে বিপিবি এর লড়াইয়ের মাধ্যমে আপনারা জানেন না 2009 সালে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে এত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু সেন্ট্রাল ওয়েজেস চালু হয় 2008 অক্টোবর মাস থেকে। কোন ট্রেড ইউনিয়ন লড়াই করেনি। বিপিবি এর নেতৃত্বে যখন এই অর্গানাইজেশনটা তৈরি হয়, আমরা মাত্র 4 মাসের লড়াইয়ে সমস্ত ব্যাংকের সেন্ট্রাল ওয়েজেস আদায় করেছি। তাহলে কেন হয়নি আদায় করে? লড়াই করে আদায় করেছি তোমরা। শুধুমাত্র সেন্ট্রাল ওয়েজেস নয়, একটা কর্মচারী 5% এইচআরএ এটা আমরা আদায় করেছি। লিভের টাকা 24 দিনের আমরা আদায় করেছি। ছাঁটাই হওয়ার পরে আগে কি হতো, বড় বড় কলকারখানা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে, কর্মচারীরা তাদের ছাঁটাই তাদের মানে রিট্রেসমেন্ট বেনিফিট পায়নি। আজকে আপনি অবাক হয়ে যাবেন, চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, সরকারি সেন্ট্রাল ব্যাংক লোক ছাঁটাই করেছে। একটা কর্মচারী 6, 7 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত আদায় করেছি। আমরা আদায় করেছি আমাদের সংগঠন। তাহলে আদায় হয়নি কেন? আন্দোলনটা প্রপার ওয়েতে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মাফিক যদি হয় এবং কর্মচারীদের যদি আমরা সামিল করতে পারি, নিশ্চয়ই সে আন্দোলনের সফলতা আসবে। কিন্তু আজকে কি হচ্ছে, ইউনিয়নকে ডিভিশন করে দেওয়া হচ্ছে, মেন আন্দোলনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, 10টা ইউনিয়ন করে দিয়ে ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের কাছে, কাস্টমারদের কাছে, আমরা এমপ্লয়ীদের কাছে দাবি করছি যে এআইবি এর ঝান্ডার তলায় আসার জন্য, বিপিবি এর ঝান্ডার তলায় আসার জন্য বিপিবিসি একমাত্র সংগঠন যারা রাজনৈতিক ঊর্ধ্বে কর্মচারীর স্বার্থ লড়াই করে যাচ্ছে এবং আগামী দিনে যাবে এবং তার রেজাল্টও তারা পাচ্ছে পদে পদে। তার সাক্ষী পশ্চিমবাংলা সহ সমস্ত ব্যাংকের কর্মচারীরা। আমাদের আগামী দিনে কর্মসূচি কন্টিনিউ। আমাদের কর্মসূচিটা কোনো নির্দিষ্ট উপরে নির্ভর করছে না। আমাদের কর্মসূচি এআরবিএ, বিপিবিএ, ব্যাংকিং সেক্টর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আছে। কোটি কোটি টাকা, প্রায় 10 লক্ষ কোটি টাকা এনপিএ পড়ে আছে। সেই এনপিএ কে রিকভারির জন্য আমাদের দাবি আছে। আমাদের দাবি আছে যারা ব্যাংকের টাকাকে আত্মসাৎ করেছে, যে বড় বড় টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, আদানি, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। এটা আমাদের দাবি। কথা বুঝতে পারছেন? 1 ফেব্রুয়ারি এই ভারত সভা হলে, যেখানে এই অর্গানাইজেশনটা গঠন করেছিলেন বিপিবিএ, সেখানটা আমাদের 15তম প্রতিষ্ঠা দিবস হবে। সেখানকার মূল বক্তা থাকবে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয় অ্যাসোসিয়েশনের সভাপতি কমরেড রাজেন নাগার এবং চেয়ারম্যান বিপিবি এর তিনি থাকবেন ইনাগোরেটা, এবং সেখানে আমুল অ্যাজ এ জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসাবে উনিও সেখানটায় থাকবেন। 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য।